কে রাখবে এই ইতিহাসের যত্ন? কে বলবে এই ঘরের দেওয়ালের গল্প? এই কারুকার্য করা কাঠগুলো কি জানতো তাদের এত করুণ পরিণত হবে একদিন? একদিন যারা গর্ব করত এই বাড়ি নিয়ে, তারা আজ কোথায়? কুড়িগ্রামের বুকে ইতিহাস যেন কথা বলে। নাগেশ্বরী উপজেলার এক ছোট্ট নিঝুম গ্রাম ভেতরবন। এই গ্রামে দাঁড়িয়ে আছে এক নীরব ঐতিহাসিক প্রহরী, ভেতরবন জমিদার বাড়ি। কুড়িগ্রাম জেলা সদর থেকে মাত্র 16 কিলোমিটার দূরে অবস্থিত এই জমিদার বাড়ি শুধুই একটি পুরনো কাঠামো নয়, এটি একটি সময়ের সাক্ষী, একটি শাসনের ইতিহাস। ইংরেজ শাসনের শুরুর দিকে এই ভেতরবন পরাগনার সদর দপ্তর ছিল বহু দূরে রাজশাহীতে, কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তের পর ভাগ্যক্রমে এই পরাগনার দায়িত্ব আসে নাগেশ্বরীর এই জনপদে, ভেতরবন গ্রামে। আজ যে বাড়িটিকে আমরা ইউনিয়ন পরিষদের ভবন হিসেবে দেখেছি, সেটি একদিন ছিল জমিদারের কেন্দ্রস্থল। শক্ত কাঠের তৈরি এক বিশাল প্রাসাদ, কালের গর্ভে হারিয়ে যাওয়া তার অর্ধেক। যা বাকি আছে তা সময়কে ঠকিয়ে দাঁড়িয়ে আছে কোনো মতে। আমরা জানি না কে নির্মাণ করেছিল এই বাড়ি, জানা নেই সুনির্দিষ্ট সাল বা নাম। তবে জানা যায় ব্রিটিশদের আমলে গড়ে উঠেছিল এই জমিদার প্রথা। রাজশাহী থেকে এই অঞ্চলে হস্তান্তরের মাধ্যমে ভেতরবন জমিদারের গোড়াপত্তন ঘটে। ভারত উপমহাদেশের প্রায় সব জমিদার বাড়ি ইট, রড ও সুরকি দিয়ে নির্মিত, কিন্তু এই বাড়ি এক ব্যতিক্রম। এটি তৈরি হয়েছিল মূলত কাঠ দিয়ে। শুধু প্রবেশদ্বারটি তৈরি হয়েছিল ইট ও সুরকি দিয়ে। স্ক্রিনের ছবিটি ছিল এই বাড়ির মূল গেট বা প্রবেশদ্বার। সেই কাঙ্ক্ষিত ভিতরবন্দর জমিদার বাড়ি আসলে আমি দেখার জন্য অনেক কষ্ট করে এইখানে এসেছি, আর আজকে অনেক বৃষ্টি ছিল। যাই হোক, তারপরও এসে দেখতে পেলাম এই বাড়িটা সম্পূর্ণ টিন শেড। আসলে একটা জমিদার বাড়ি যে টিন শেড হয়, এখানে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আপনারা আসুন এবং দেখুন, একটা জমিদার বাড়িতে আসলে এইখানে একটা পা রাখারও একটা ভাগ্যর দরকার আছে। এর মধ্যে যদি চিন্তা করা যায় যে এই জায়গাটায় যে কত কিছু ঘটছে, তাহলেই যে ভাববেন যে না, আমার এখানে এসে সার্থক হয়েছে। একটা সময় ছিল এই বাড়ির কাঠের দরজাগুলো এক গম্ভীর শব্দে খুলে যেত, যেন ইতিহাসের বুক খুলে দিত এক একবার। জানলা দিয়ে ঢুকতো হালকা হাওয়া, আর ভেতরে বসে থাকতো জমিদারের পরিবারের গর্বিত সদস্যরা। আজ সেই কাঠের দরজাগুলো দাঁড়িয়ে নেই, বুকে জমেছে ঘুণ। চোখের মতো ফাঁকা ফ্রেমে দাঁড়িয়ে কাঁদছে জানলাগুলো। কেউ আর খোলে না এগুলো, শুধু বাতাস ঢুকে হাহাকার ছড়িয়ে যায় ভেতরে। কে রাখবে এই ইতিহাসের যত্ন? কে বলবে এই ঘরের দেওয়ালের গল্প? এই কারুকার্য করা কাঠগুলো কি জানতো তাদের এত করুণ পরিণত হবে একদিন? একদিন যারা গর্ব করত এই বাড়ি নিয়ে, তারা আজ কোথায়? এই কাঠের গায়ে যে হাত ছুঁয়ে বলেছিল এটাই আমাদের পরিচয়, সেই মানুষগুলো কি আর ফিরবে? এই ভাঙা কাঠ, এই ছেঁড়া কাঠ, এই জানালার ফাঁকা চোখ, সবেই আজ শুধু একটা কথা বলে, আমাদের মনে রেখো, আমাদের ফেলে দিও না।
কাঠের জমিদার বাড়িটা কেবল ইট কাঠের তৈরি ছিল না, এটি ছিল ইতিহাস, ছিল স্মৃতি, ছিল আত্মার এক বাসস্থান। তাকে চোখের জলে বিদায় দিও না, অবহেলায় নয়। যদি এই ইতিহাস আপনার হৃদয় কেঁপে উঠে, একবার লাইক দিন, কমেন্টে লিখুন আপনার এলাকায় এমন হারিয়ে যাওয়া কোনো ঐতিহ্য আছে কি। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করুন যেন আমরা একসাথে তুলে ধরতে পারি এমন সব কান্নার গল্প।